জয় জগন্নাথ। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পুরী ধামে অধিপতি স্বয়ং ব্রহ্মাণ্ডের মালিক প্রভু জগন্নাথ দেব ভীষণ খাদ্যরসিক। তাকে প্রতিদিন 56 ভোগ নিবেদন করা হয়। 56 ভোগের মধ্যে নানান পদে মিষ্টান্ন, পিঠে এবং ক্ষীর থাকে। কিন্তু আপনি কি জানেন এইসব রাজকীয় খাবারের মাঝেও প্রভু জগন্নাথের সবচেয়ে প্রিয় ফল কোনটি? সেটি হলো আমাদের অতি পরিচিত পাকা কাঁঠাল। শুনলে অবাক হবেন, কাঁঠাল প্রভুর এতটাই প্রিয় যে সময় মতো কাঁঠাল না পেলে তিনি নাকি বেজায় চটে যান। এমনকি ভক্তের ভালোবেসে দেওয়া একটা সাধারণ কাঁঠালের জন্য তিনি চলন্ত রথ পর্যন্ত থামিয়ে দিতে পারেন। কিন্তু কেন 56 ভোগ ছেড়ে জগন্নাথ দেবের মন এই কাঁঠালের দিকেই পড়ে থাকে? এর পেছনে লুকিয়ে আছে ওড়িশা ধামের এক পরম মধু এবং রোমাঞ্চকর পৌরাণিক কাহিনী। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কিভাবে তার পরম ভক্তের সাথে মাঝরাতে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনী আপনার হৃদয়কে ভক্তি ও আনন্দে ভরিয়ে দেবেন। এই কাহিনীর সূত্রপাত বহু বছর আগে জগন্নাথ পুরী ধামে। পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে বাস করতেন এক পরম বৈষ্ণব সাধু, যার নাম ছিল রঘুদাস। অনেকেই তাকে মাধব দাসও বলেন। রঘুদাস ছিলেন বৈরাগ্যময় জীবনের অধিকারী। তার মনে জাগতিক কোনো চাওয়া পাওয়া ছিল না। তিনি প্রভু জগন্নাথকে শুধু ঈশ্বর ভাবতেন না, বরং নিজের পরম বন্ধু ও সখা মনে করতেন। সনাতন ধর্মে একে বলা হয় সখ্য রস, যেখানে ভগবান এবং ভক্তের মাঝে কোনো দূরত্বের প্রাচীর থাকে না। রঘুদাস প্রতিদিন প্রভু দর্শনে যেতেন এবং মনে মনে তার সাথে মনের সব কথা বলতেন। প্রভু জগন্নাথও তার এই সরল ও অহংকারহীন ভক্তকে ভীষণ ভালোবাসতেন। একদিন রঘুদাস যখন মন্দিরে প্রভুর সামনে হাত জোর করে দাঁড়িয়েছিলেন, তখন হঠাৎ তার অন্তরে এক অদ্ভুত অনুভূতি হলো। তিনি দেখলেন স্বয়ং জগন্নাথ দেব যেন তার সামনে এক ছোট্ট বালকের বেশে এসে দাঁড়িয়েছেন এবং তার সাথে ফিস ফিস করে কথা বলছেন। বালকরূপী জগন্নাথ রঘুদাসকে দেখে মিষ্টি হেসে বললেন, ওরে রঘু, সবাই তো আমাকে কত সোনার থালায় করে দামি দামি 56 ভোগ দেয়, কিন্তু কেউ কোনোদিন একটা পাকা কাঁঠাল এনে আমাকে দেয় না। আজ আমার পাকা কাঁঠাল খেতে বড্ড ইচ্ছে করছে রে। চল, আজ তোকে একটা অন্যরকম অভিজ্ঞতা দেব। চুরি করে খাওয়ার আনন্দটা ঠিক কেমন আজ তোকে বোঝাবো। প্রভুর মুখে চুরির কথা শুনেই রঘুদাস তো আকাশ থেকে পড়লেন। তিনি হাত জোর করে বললেন, প্রভু, তুমি তো এই চোরাচরের মালিক, তোমার আবার চুরি করে কি প্রয়োজন? তুমি শুধু একবার হুকুম করো, আমি এখনই তোমার জন্য শহরের সবচেয়ে সুন্দর আর বড় পাকা কাঁঠালটি জোগাড় করে এনে দিচ্ছি। কিন্তু লীলাময় ভগবান কি এত সহজে মানেন? তিনি হেসে বললেন, না রঘু, মা যশোদা আমাকে বৃন্দাবনে কত মাখন মিছরি খাওয়াতেন, তাও তো আমি বন্ধুদের সাথে অন্যের বাড়িতে মাখন চুরি করতে যেতাম। কারণ ভক্তির সাথে চুরি করে খাওয়ার মধ্যে যে অনাবিল আনন্দ আছে, তা কোনো জাঁকজমকপূর্ণ রাজভোগে নেই। চল, আজ আমরা পুরীর রাজার সুরক্ষিত বাগান থেকে কাঁঠাল চুরি করব। প্রভুর এমন মিষ্টি জেদের কাছে রঘুদাস আর না করতে পারলেন না। গভীর রাত, চারিদিকে নির্ঝুম রাজকীয় কাঁঠাল বাগানে পাঁচিল টপকে চুপি চুপি ঢুকলেন সেই দুজন, স্বয়ং জগন্নাথ দেব এবং তার ভক্ত রঘুদাস। প্রভু জগন্নাথ নিচে দাঁড়িয়ে রঘুদাসকে বললেন, রঘু, তুই চটপট এই বড় গাছটায় উঠে পড় এবং সবচেয়ে বড় আর পাকা কাঁঠালটি পেড়ে নিচে ফেলে দে। আমি নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি এবং কাঁঠালটি লুপে নেব। রঘুদাস কষ্ট করে গাছে উঠলেন এবং অন্ধকারে হাতড়ে একটি চমৎকার সুবাসিত পাকা কাঁঠাল খুঁজে পেলেন। তিনি নিচু স্বরে বললেন, প্রভু, আমি কাঁঠালটি ফেলছি, লুপে নাও। এই বলে রঘুদাস কাঁঠালটি নিচে ছুঁড়ে দিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লীলাময় জগন্নাথ এক অদ্ভুত কৌতুক করলেন। তিনি কাঁঠালটি না ধরে এক পাশে সরে গেলেন। ফলস্বরূপ বিশাল কাঁঠালটি মাটিতে পড়ে ধপাস করে এক বিকট শব্দে ফেটে গেল। আর সেই শব্দের সাথে সাথে বালকরূপী জগন্নাথ তার ভক্তকে গাছে ফেলে রেখে এক ছুটে সেখান থেকে উধাও হয়ে গেলেন। শব্দ শুনে বাগানের মালি লাঠি নিয়ে ছুটে এলো। সে দেখলো মাটিতে কাঁঠাল ফেটে পড়ে আছে আর গাছের উপরে বসে আছে সাধু রঘুদাস। মালি তো অবাক। সে তখনই রাজবাড়িতে খবর দিল। স্বয়ং রাজা তার মন্ত্রীদের নিয়ে বাগানে এলেন এবং পরম শ্রদ্ধায় সাধু রঘুদাসকে গাছে দেখে বিস্মিত হয়ে বললেন, প্রভু, আপনার কাঁঠাল খেতে ইচ্ছে হলে আমাকে একবার বলতেন, আমি নিজেই আপনার কুটিরে কাঁঠাল পাঠিয়ে দিতাম। মাঝরাতে গাছে চড়ার কি দরকার ছিল? তখন রঘু
রঘুদাস কাঁদতে কাঁদতে গাছ থেকে নেমে এলেন এবং বললেন, মহারাজ, আমি চোর নই, তোমার জগন্নাথ আজ আমাকে চোর বানিয়েছেন। তিনি রাজাকে প্রভুর কাঁঠাল চুরি করার সমস্ত মধুর বৃত্তান্ত খুলে বললেন। প্রভুর এই অদ্ভুত ও মধুর লীলা শুনে রাজা ও উপস্থিত সকলে আনন্দে হেসে উঠলেন এবং রঘুদাসের ভক্তির জয় জয়কার করতে লাগলেন। জগন্নাথ দেবের কাঁঠাল প্রীতি আরেকটা ঐতিহাসিক ঘটনা ওড়িশার লোককথার প্রচলিত আছে। একবার রথযাত্রার দিন রঘুদাস প্রভুর জন্য একটি বড় পাকা কাঁঠাল নিয়ে রথের কাছে এসেছিলেন, কিন্তু চারপাশে ভিড় এবং কড়া নিরাপত্তার কারণে মন্দিরের সেবায়ত ও পুরোহিতরা তাকে রথে উঠতে দেয়নি, বরং কিছুটা অবজ্ঞা করে সরিয়ে দিয়েছিলেন। রঘুদাস মনের খুব কষ্ট পেয়ে কাঁঠালটি নিয়ে এক কোণে গিয়ে কাঁদতে লাগলেন। এর কিছুক্ষণ পর রথ টানার উৎসব শুরু হলো। হাজার হাজার মানুষ রথের দড়ি ধরে টানতে লাগলেন, কিন্তু অলৌকিক বিষয় হলো জগন্নাথ দেবের রথ 1 ইঞ্চিও নড়ল না। বড় বড় শক্তিশালী হাতি এনে রথ টানার চেষ্টা করা হলো, কিন্তু রথ যেন মাটিতেই গেঁথে রইল। তখন প্রধান পুরোহিত রাজাকে বললেন যে, প্রভু স্বপ্নে জানিয়েছেন যতক্ষণ না আমার পরম ভক্ত রঘুদাসের আনা পাকা কাঁঠাল আমাকে ভোগ দেওয়া হবে, আমি এক পাও নড়ব না। রাজা তৎক্ষণাৎ রঘুদাসকে খুঁজে বের করলেন এবং সসম্মানে তার কাঁঠাল এনে রথে থাকা জগন্নাথ দেবকে নিবেদন করলেন। অলৌকিকভাবে কাঁঠাল ভোগ দেওয়ার সাথে সাথেই কোনো বাধা ছাড়াই রথ অনায়াসে চলতে শুরু করলো। বন্ধুরা, এই সমস্ত মধুর লীলাই প্রমাণ করে যে বাহ্যিকভাবে কাঁঠাল একটি সাধারণ ফল হতে পারে, কিন্তু প্রভু জগন্নাথের কাছে এটি আসলেই তার ভক্তদের ভক্তি, সরলতা ও ভালোবাসার পরম বহিঃপ্রকাশ। সনাতন ধর্মে বলা হয়েছে, ভগবান কখনোই ক্ষুধার কারণে বা দামি জিনিসের লোভে ভোগ গ্রহণ করে না। শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত ভক্তি ভরে আমাকে একটি পাতা, ফুল, ফল এবং একটু জল দেয়, আমি তার সেই ভালোবাসার উপহার সানন্দে গ্রহণ করি। পুরীর রাজার রানী গুন্ডিচাও জগন্নাথ দেবের এই কাঁঠাল প্রীতির কথা জানতে পেরে প্রতি বছর রথযাত্রার সময় মাসির বাড়িতে প্রভুর জন্য বিশেষ পাকা কাঁঠালের ভোগের ব্যবস্থা শুরু করেন, যা আজও সাড়ম্বরে পালন করা হয়। তাই জগন্নাথ দেব আসলে কাঁঠাল চুরি করেন না, তিনি মূলত চুরি করেন ভক্তের অহংকার, দুঃখ এবং মনের সব মোহ। আশা করি প্রভু জগন্নাথ দেবের এই কাঁঠাল চুরির মধুর লীলা আপনাদের মনকে ছুঁয়ে গেছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টে লিখতে ভুলবেন না জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে প্রভুর এই লীলা মহিমা ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো আধ্যাত্মিক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।